কাল 21শে মে মঙ্গলবার লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় প্রশাসন। পাশাপাশি ভোট নিতে ভোটার সঙ্গে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন সেই কর্মকর্তারা ভোট কেন্দ্রে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়, কারণ এই কালীগঞ্জ উপজেলার সবার নজর কিন্তু এই কালীগঞ্জ উপজেলার দিকে। আপনাদেরকে যদি বলি, এই কালীগঞ্জ উপজেলায় মোট 12 জন প্রার্থী চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আলোচনার বিষয় হলো চাচা ভাতিজা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থী দুজন হলেন লালমনিরহাট 2 আদিতমারী কালীগঞ্জ আসনের যে সংসদ সদস্য, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই, বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহবুবজামান আহমেদ, যিনি ঘোড়ামার্কানি নির্বাচন করছেন। আর একজন হলো সাবেক মন্ত্রীর পুত্র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, যিনি আনারস মার্কানি নির্বাচন করছেন। এই চাচা ভাতিজার লড়াইয়ে কিন্তু বেশ জমে উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জে ভোটের লড়াই। কিন্তু এই জমে ওঠাটা উৎসবের নয়, জমে ওঠাটা কিন্তু আতঙ্কের হয়েছে। যে কারণেই এই সকল আতঙ্ককে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে নিয়েছে ভোট সম্পন্ন করতে। আপনাদের দিকে অপর দিকে তাকাই তাহলে দেখতে পারবেন যে পুলিশ আনসাররা কিন্তু প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রে কেন্দ্রে যাওয়ার জন্য। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কালীগঞ্জ যে উপজেলার পিছনে যে মাঠটি রয়েছে, খেলার মাঠ, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসছেন এবং কেন্দ্রে কেন্দ্রে তাদের আইনশৃঙ্খলা বাহিনী পাঠাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কালীগঞ্জ উপজেলায় একেবারে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্য স্থানীয় প্রশাসন কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 8টায় একযোগে 74টি কেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হবে। এখানে 2,13,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 8টি ইউনিয়নে 8 জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কিন্তু অতিরিক্ত ম্যাজিস্ট্রেট থাকছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিসি, এসপি সহ প্রশাসনের এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পুলিশ আনসারের পাশাপাশি কিন্তু টহলে থাকবেন বিজিবি, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং কাজ করবেন গোয়েন্দা সংস্থা। এই নির্বাচনকে সুষ্ঠু সম্পন্ন করতে কিন্তু আমরা দেখছি সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যাচ্ছে। সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অপরদিকে উপজেলা পরিষদের সামনে কিন্তু আমরা দেখছি যে তারা ভোট নেবেন, অর্থাৎ ভোট গ্রহণের দায়িত্বে কর্মকর্তারা কিন্তু তারা জড়ো হচ্ছেন। এখানে আমরা দেখছি যে আপনাদের দূর থেকে যদি নির্বাচন অফিসের একটু দৃশ্য দেখাই, সেখানে কিন্তু আমরা দেখছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছেন জহির ইমাম, তিনি কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সকল কার্যক্রম সম্পূর্ণ করছেন ভোট গ্রহণের। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দ্বিতীয় ধাপে কিন্তু লালমনিরহাটে 2টি উপজেলা নির্বাচন হচ্ছে। সেটি হলো কালীগঞ্জ এবং আদিতমারী উপজেলা, যা কিন্তু সবার আলোচনা এবং সবার নজর কিন্তু এই কালীগঞ্জ উপজেলায়। আপনাদেরকে আবারও বলি যে এই কালীগঞ্জ উপজেলায় যে দুজন প্রার্থীকে নিয়ে আলোচনা হচ্ছে, সে দুজন প্রার্থী হলো এই আসনের সংসদ সদস্য, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই, বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহবুবজামান আহমেদ, যিনি ঘোড়ামার্কা নির্বাচন করছেন, এবং অপর প্রার্থী হলেন তার ছেলে রাকিবুজ্জামান আহমেদ, যিনি আনারস মার্কা নির্বাচন করছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কালীগঞ্জে মোট 3টি পদে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে 3 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল এই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নে 74টি ভোট কেন্দ্রে একযোগে 2,13,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন তথ্য নিশ্চিত করছেন। আমরা কিছুক্ষণ আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে, পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব তো রয়েছে এবং আনসাররা দায়িত্ব পালন করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চায় বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে, তাদেরকে কঠোর হস্তে দমন করবে। এছাড়া ইউনো জহির ইমাম বলেছেন যে ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের তিনি আহ্বান জানিয়েছে। এই ছিল লালমনিরহাটের আদিতমারী এবং কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, কালীগঞ্জ, লালমনিরহাট।